আসসালামু আলাইকুম। আবারও একটি সরকারি চাকরির নিয়োগপত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের নিয়োগপত্রটি দেখুন, এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার অর্থাৎ টোটাল 4টি পদ রয়েছে। একটা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার 13তম গ্রেড, আরেকটা রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড, এটাও 13, অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 এবং অফিস সহায়ক গ্রেড হচ্ছে 20। আচ্ছা, এগুলোর বেতনগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারের জন্য 11,000 থেকে 26,000 প্রায়, এটাও 11,000 থেকে 26,000 প্রায়। আর এটার 3 নাম্বারটা অফিস সহায়ক কাম কম্পিউটারের বেতন 9,300 থেকে 22,490 পর্যন্ত। আবার এই 4 নাম্বারটার বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। এখন কোনটার কি যোগ্যতা লাগবে মূলত, এখানে যদি আমরা লক্ষ্য করি, প্রথমটার জন্য আমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাস অর্থাৎ অনার্স পাস লাগবে। আবার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, ইংরেজিতে হচ্ছে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ আনতে হবে। এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, 2 নম্বরে কম্পিউটার অপারেটরের জন্য এটা হচ্ছে মূলত বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস লাগবে এবং 3 নম্বরের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হলেই কিন্তু এই পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। এবং 4 নম্বরের জন্য শুধুমাত্র এসএসসি পাস থাকলেই আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন। এই পোস্টে 4 জন লোক নিবে। মূলত এটা কিসের সার্কুলার? এটা মূলত হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সার্কুলার। আপনারা আবেদন করার জন্য এই ওয়েবসাইটটিতে যাবেন, ams.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গেলে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন, কিন্তু এখনও এটির আবেদন কিন্তু শুরু হয়নি। এটির আবেদন শুরু হবে হচ্ছে এই যে 29 তারিখ, 1 মাস অর্থাৎ এই মাসেরই 29 তারিখে সকাল 10টা থেকে আবেদন শুরু হবে, শেষ হবে সামনের মাসের 27 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত। পূর্বের মতোই এগুলোতে আপনার 300x300 ছবি লাগবে, হচ্ছে 300x80 সিগনেচার লাগবে, আগে যেভাবে আবেদন করেছেন সেরকমই। আর প্রথম যে 3টা রয়েছে এই 3টার জন্য আপনার আবেদন ফি লাগবে 100 টাকা, সাথে এসএমএস চার্জ খরচ হবে 12 টাকা, টোটাল আপনার 112 টাকা খরচ হবে। আর 4 নম্বর যে পদটি রয়েছে এটার জন্য আপনার আবেদন ফি 50 টাকা, এসএমএস চার্জ 6 টাকা, টোটাল আপনার 56 টাকা খরচ হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নতুন নতুন সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।